আজকে যেটা করাবো সেটা হচ্ছে সুব্রত দত্তের গণিত পরিচয় ক্লাস সেভেনের কিছু উৎপাদক বিশ্লেষণ, যেগুলো তোমাদের টেক্সট বুকে নেই, কিন্তু করলে পরে তোমাদের একটু অভিজ্ঞতা বাড়বে। তা তোমরা প্রথমে এই অঙ্কগুলো করবে, একা করার চেষ্টা করবে। এই অঙ্কগুলো অলরেডি আমি সলভ করে দিচ্ছি সবই, এগুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। এটা আমার ছাত্ররাই করেছে, আমি করিনি। ওর জাস্ট খাতাগুলো চেক করে একটা ভিডিও আকারে পাঠাচ্ছি। আমি নিজে কিছুই করিনি, সবগুলোই আমার ছাত্রই করেছে, ওর নিজের বুদ্ধিতে করেছে। আমি কোনো বুদ্ধি দিইনি ওকে, যা করেছে একা করেছে। আশা করি তোমরা করতে পারবে। সেগুলোই 30টা অঙ্ক আছে উৎপাদক, যেগুলো তোমার টেক্সট বুকে কিছু অঙ্ক আছে, টেক্সট বুকে কিছু অঙ্ক নেই, বেশিরভাগই আছে। তা প্রথম অঙ্ক ছিল x⁴ + 4, তো করেছে কি x² প্লাস 2 করেছে, দিয়ে এটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করেছে। x² 2 দিয়ে 2 × x² 2, এটা তো অঙ্ক ছিল না, তাই জন্য -4x² বিয়োগ করলো। যেটা সূত্রকার a + b² - 4x² 2x², a² মানে b² সূত্র লাগালো a + b × a - b। বুঝতে পেরেছে নিশ্চয়ই। এবার এটাকেই আরেকটাভাবে করা যায়। এটা a² + b² সূত্র। a² + b² সূত্র কি দেওয়া আছে? a + b² - 2ab। এই সূত্র লাগালে অঙ্ক হবে। তাহলে এই সূত্র যদি লাগায় তাহলে কি দাঁড়াবে? x² + 2² - 2 × x² × 2, x² + 2² - 4x², তাহলে x² + 2² - 2x², তাহলে x² + 2 + 2x, x² + 2 - 2x। ঠিক একইভাবে এটাকে ওর মতো করেছে। কি করেছে? ভেঙেছে। এই লাইনটা পরে এই লাইনটা বুঝতে পারছি নিশ্চয়ই। তারপরে এটা লিখলো আর এটাও লিখলো, যেটা পূর্ণবার প্রকাশ করার মতো লিখলো 2 × x² × 8। এটা তো দেওয়া নেই অঙ্কে, এই লাইনে 16x², -16x² করে দিল। দিয়ে এটা সূত্র কি? a + b² এটা হচ্ছে 16x² মানে -4x², দিয়ে সূত্র ভাঙলো a² + b² সূত্র a + b × a - b। একই এটাকেও ঠিক এইভাবে করা যায়, তোমরা নিজেরা এটা চেষ্টা করবে। ঠিক একইভাবে 3 নম্বর অঙ্কটা তাই একইভাবে করা যাবে। তাহলে 2x² + 9² সমান এটাকেও ঠিক একইভাবে ভাঙলো। এটা তো দেওয়া নেই, আমি বিয়োগ করলো। এটা সূত্র লিখলো a + b² সূত্র এটুকু, আর এটা 6x² দিয়ে a² - b² সূত্র লিখলো a + b × a - b। এটাকেও ঠিক 1 নম্বর যেটা শিখালাম আমি ওরকম করে করা যায়। এরপরে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক দেওয়া আছে a⁴ + 2a² + 9। এটাকেও ও কী করেছে? প্রথমে ও যেটা করেছে বুঝিয়ে দিই। a² আর এখানে 9² মানে 3² লিখেছে। 2 × a², a কত স্কোয়ার, b কত 3 লিখলো, তা 6x², তাই তো 6a² আছে। তো অঙ্কতে 6a² নেই, সঙ্গে সঙ্গে ও কী করলো? এটাকে মাইনাস করে দিল। আর অঙ্কে 2a² ছিল, 2a² লিখে দিল। আবার বলছি, এটাকে ও সূত্র লেখার জন্য করলো, কিন্তু অঙ্কে +6a² বেরিয়েছে, অঙ্কে 6a² ছিল না, তাই মাইনাস করে দিল, আর 2a² যেমন ছিল সেরকম লিখে দিল। এটা সূত্র কি? a + b² আর এটা কত 4a² মানে -4a² মানে কী হবে? 2a² লিখবো, a² + 3 + 2a আর a² + 3 - 2a। এবার এটাকেই আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি, একটু কম লাইন হবে, বোঝার চেষ্টা করো। a² প্লাস দূরে কি চিহ্ন? এখানে প্লাস চিহ্ন এখানে আছে, দূরে কি আছে? 9 মানে 3² 2 × a² × 3 লিখলাম কত? 6a²। আমার আছে কত? 2a² প্লাস 2a², তাহলে +6a² বেরিয়েছে। তাহলে কত বিয়োগ করলে +2a² হবে? -4a²। বোঝা গেল? তাহলে এটা কার সূত্র? a + b² এটা কত? 2a। তাহলে কত হলো? a² + 3 2a আর a² + 3 2a। এটা তো বইয়ের অঙ্ক, এটাও ঠিক একইভাবে করা যায়, তোমরা করার
চেষ্টা করবে। ওটাকে ও একইভাবে সূত্রের আকারে ভেঙে 5 নম্বর অঙ্কটা করেছে। এই 2x² সঙ্গে সঙ্গে লিখলো, এক্সট্রা বিয়োগ করলো, আর যেটা ছিল সেটাও ওখানে লিখে দিল। এটা সূত্র পেলাম a + b হোল স্কোয়ার, এটা বিয়োগ করে কত পেলাম -x², সেটা লিখলো x এর হোল স্কোয়ার, a + b × a - b। এটাকে তোমরা এইটার মতো করার চেষ্টা করবে। এবারে ছিল 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্কের মতো, যদি এভাবে করতে পারো দেখো সহজ হবে অনেকটাই, আবার এভাবে করলেও হবে। তাহলে এটা লিখলো এর হোল স্কোয়ার, সূত্র লেখার জন্য 2 × a² a × b লিখলো, কিন্তু অঙ্কতে এটা ছিল না, সঙ্গে সঙ্গে বিয়োগ করলো, অঙ্কতে এটা নেই। তাহলে এটা সূত্র কার a + b হোল স্কোয়ার, আর এটা হচ্ছে তার সূত্র লিখে মাইনাস অঙ্ক সূত্র লিখে দিল। নেক্সট এটাকেও ঠিক একইভাবে করার চেষ্টা করলো। এটা মাইনাস আছে, মাইনাস থাকার জন্য ঘাবড়ে যাবে না। তাহলে কি লিখতে পারি দেখো, 5x হোল স্কোয়ার লিখতে পারি, 5x² হোল স্কোয়ার লিখতে পারি এটাকে। আর এটা প্লাস মাইনাস আছে কাছে, দূরে কিছু না আছে, +2 এর হোল স্কোয়ার লিখতে পারি, 2 × 5x² × 2 কত হলো 5 × 10 10 × 20 x²। আমার আছে কত 29। তাহলে কী করলে হবে, -20 বেরিয়েছে, তাহলে -9 x² লিখলাম, ঠিক আছে। তাহলে এটা সূত্র কার a - b হোল স্কোয়ার লিখেছে। আর এটা 9x মানে কি লিখবো 3x হোল স্কোয়ার। তা ক লাইন কমে গেল, এক লাইন কমে। নেক্সট এটাকেও ঠিক একইভাবে করা যায়, ও যেভাবে করেছে দেখবে যেভাবে করেছে, তোমরা এটা ওই 5 নম্বর অঙ্কের মতো করার চেষ্টা করবে। 9 নম্বর অঙ্কটা 7 নম্বর অঙ্কের মতো করার চেষ্টা করবে। 2x² -2x² লিখেছে, সঙ্গে সঙ্গে -2x ছিল না, প্লাস করে দিল, আর যেটা ছিল সেটা লিখে দিল। যেটা এক্সট্রা লিখলাম সেটা যোগ করব, যদি যোগ থাকে বিয়োগ করব, বিয়োগ থাকলে যোগ করব। এটা কি করেছি আমি বিয়োগ, তাহলে এটা যোগ করলাম, আর যেটা ছিল সেটা লিখে দিলাম। তারপরে আমি কি করলাম, এই দুটো আবার যোগ বিয়োগ করে যেটা হলো সেটা লিখে দিলাম। ওর স্ট্র্যাটেজি এটা। আর আমার স্ট্র্যাটেজি কি, আমি বললাম একবারে আনবো। একবার আনার জন্য কী করলাম, একবার আনার কথার মানে কি, এখন হচ্ছে এটা লিখলাম, কাছে জন্য সেই জন্য লিখলাম, দূরে যা চিহ্ন সেটা লিখলাম, তারপর 2 × x² × 1 সূত্র লেখার জন্য লিখে দিলাম, 2 × a × b, -2x² আছে, আমার আছে কত -11, তাহলে 11 হবে কেন, আছে 11, আমি লিখেছি 2, বাকি তাহলে কত এখনো 9, তাহলে কত 9x²। এবার দেখো সূত্র এই লাইন চলে আসবে। নেক্সট এটাকেও ঠিক একইভাবে 9 নম্বর মতো করা যাবে। 11 নম্বর অঙ্কটা ঠিক করা যাবে তোমার হচ্ছে 1 নম্বরের মতো করে, আবার এইভাবেও তুমি করতে পারো। এরপরে হচ্ছে 12 নম্বর অঙ্কটা তোমার অঙ্ক হচ্ছে তোমার টেক্সট বুকে এই টাইপের একটা অঙ্ক আছে, সেই টাইপের মতো করার চেষ্টা করবে। 12 নম্বর অঙ্কটাকে অলরেডি এই ভিডিও বানানো হয়েছে একটা। 13 নম্বর অঙ্কটাও তোমার আগে যেটা শিখালাম আমি 9 নম্বর মতো করার চেষ্টা করবে। কার মতো 9, কীভাবে করেছে দেখে নাও। তারপরে 14 নম্বর অঙ্কটাকেও 13 নম্বর মতো করা যাবে, 9-এর মতো 14 নম্বর করা যাবে। এবার কিছু 15-16 করেনি, 15-16টা আমি করে দিচ্ছি। 15 আর 16 কি আছে, x + y⁴ + 4, তাহলে 15 হচ্ছে x + y⁴ + 4। তাহলে আমি এটাকে ভাবি এভাবে, তাহলে কি লিখতে পারি, x + y এর হোল স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, আছে। এবারে সূত্র কার, a² + b², সূত্র কি a মানে এর মানে কত, এখানে x + y হোল স্কোয়ার প্লাস b তার হোল স্কোয়ার, -2 × a কত, a হচ্ছে x + y x + y এর হোল স্কোয়ার ইনটু 2 এর হোল স্কয়ার, 2 এর হোল স্কোয়ার হবে, b কত, ও 2, হ্যাঁ 2। তাহলে এটা কার সূত্র লিখবো, এটা যেরকম ছিল সেরকম লিখে দিই। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেই হবে, x + y এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার -4 x + y এর হোল স্কোয়ার। তাহলে এটা পরের লাইন কি লিখবো, এই পরের লাইন লিখবো x + y এর
হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো 2 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি এ স্কোয়ার, এটা আমাকে এ, এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্র্যাকেট দাও এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা থার্ড ব্র্যাকেট দিলাম। আবার এটাকে দেবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা সেকেন্ড ব্র্যাকেট, এই টোটালটা থার্ড ব্র্যাকেট। এইবার এটাকে ব্র্যাকেট তুলো, ফার্স্ট ব্র্যাকেট তুলো, সূত্র লেখা যাবে এটাকে। সূত্র লেখালে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 প্লাস 2x প্লাস 2y একটা, আর এটা কী হবে? এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস 2 মাইনাস 2x আবার মাইনাস 2y, এইটুকুই অঙ্ক বুঝে গেছে। এবার 15 পরে গেল কত নম্বর এটা বুঝতে পেরেছ? এবার বাজে 16 নম্বর। 16 নম্বর অঙ্ক কী বলেছে? 16 নম্বর অঙ্ক বলেছে একই টাইপের অঙ্ক, এই সেম টু সেম 15 নম্বর যেটা আছে 16 নম্বর এটা গেল। 16 নম্বর অঙ্ক বলেছে 15 নম্বর মতোই পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 প্লাস 64, দেখে নাও এটা কী করবে? প্রথম কি লিখবে? প্রথমে পি প্লাস কিউ এর 4, পি প্লাস কিউ এর টু দি পাওয়ার 4 প্লাস 6 এ টু এর হোল স্কয়ার। তাহলে এটা তো তার লেখা হয়নি, যেটা বলেছে এটা লেখা হয়নি, এরকম করে লিখলাম। এটা যেরকম করে লিখেছি 4টা এরকম করে লিখেছি। ওটা তোমরা করতে হবে পি প্লাস কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের হোল স্কয়ার। তাই তার মানে এটা বোঝায় ওখানটা একটা হোল স্কয়ার হবে, পি প্লাস কিউ এর হোল স্কয়ার, এটাকে লিখবো 8-এর হোল স্কয়ার। এবার সূত্র লিখবো, কোন সূত্র লাগাবো? এ প্লাস বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অঙ্কে কত? এখানে এ হচ্ছে এ প্লাস কিউ এর হোল স্কয়ার, কি এ প্লাস এ নাকি এটা? পি প্লাস কিউ এর হোল স্কয়ার। তাহলে সূত্র কি হবে? পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ এর হোল স্কোয়ার ইন্টু 8। এর পরের লাইন কী করবো? পরের লাইন গুণ করে দেবো 8 ইন্টু 2 16 16 পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, এটা কেমন করবো? এটাকে পি প্লাস কিউ এর হোল স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার। 4 এর হোল স্কোয়ার লিখবো, তাই লিখেছিলাম। কেমন লিখেছিলাম? যা আছে তাই আছে, তাহলে হবে না এটা 4 স্কয়ার। তা হয় তার মানে তোর পি স্কোয়ার প্লাস 4 মানে তুই লিখতে পারিস এরকম করে, এটা হোল স্কোয়ার মানে এরকম করে লেখা যায়? পি স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার 2 এর হোল এরকম করে লেখা যায় নাকি কখনো? হ্যাঁ, হবে না। তাহলে কেমন করে লিখবো? তাহলে যা আছে তাই হবে পি প্লাস কিউ এর হোল স্কয়ার প্লাস 8। এবার লাইন এরপরের লাইনে পি প্লাস কিউ এর হোল স্কয়ার প্লাস 8 ধুয়ে দেবো, 8 এর হোল স্কয়ার মাইনাস, এবার সেকেন্ড ব্র্যাকেট দেবো 4, তারপর পি প্লাস কিউ এর হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট এর হোল স্কয়ার। তারপর লাইন, তারপর এটা সূত্র নেব এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে এ হচ্ছে পি প্লাস কিউ এর হোল স্কয়ার প্লাস 8, আর বি স্কয়ার বি হচ্ছে এটা। এবার
সূত্র হবে ওটা এ প্লাস কিউ এর হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস আর প্লাস 4p প্লাস 4q একটা, আর এটা কি হবে এটা হবে পি স্কোয়ার, তারপর 2p কিউ তারপর কিউ স্কোয়ার, তারপর প্লাস প্লাস 8 8 মাইনাস 4p মাইনাস 4q। বুঝে গেল? 16 নম্বর হয়ে গেল। 17 নম্বর কী করেছে দেখো, 17 নম্বর অঙ্কটাতে দেখাও। 17 নম্বর অঙ্ক যেটা করব সেটা হচ্ছে যেটা আছে সেটা লিখবো, লেখার পর ওটা ভেঙে দেবো, ভেঙে দেওয়া মানে এখানে ব্যাকে তুলে দেবো, সেটাই করে থাকো। ব্যাকে তুলে দিয়েছে, দিয়ে এটা কি করব, অঙ্কটা এখানে প্রত্যেক হয়নি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc আছে। তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি নয়, এ স্কোয়ার সি সূত্র হচ্ছে এ প্লাস সি এ মাইনাস সি। এটা টেক্সট বুকে অঙ্ক আছে, এখানে 2b কমন নিলে এ প্লাস সি, তাহলে এ প্লাস সি কমন গেল, থাকলো কত করে এ মাইনাস সি প্লাস 2b। বুঝে গেছে? এরপরে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক এটাও টেক্সট বুকের অঙ্ক, এগুলো ক্লাস 8-এর জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 18 নম্বর অঙ্ক এবার করব। প্রথম লাইনের পরে আমি বলেছিলাম, আমি শিখেছিলাম কি ওয়াই জেড আছে, তাই তো 6yz, তাহলে ওয়াই জেডকে কার মধ্যে নিয়ে আসবো, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মধ্যে নিয়ে আসবো। 4x স্কোয়ার মাইনাস চিহ্ন কমন নিলাম, মাইনাস চিহ্ন যে কমন নেবো সঙ্গে চিহ্ন সব পাল্টে যাবে, ওয়াই স্কোয়ার প্লাস 9z স্কোয়ার প্লাস 6yz। এবার সূত্র লিখবো, এটা 4x স্কোয়ার 4x থাকলো, আর এটা পূর্ণবার প্রকাশ করবো, ওয়াই হোল স্কোয়ার প্লাস 3z হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3z, মানে 2 ইন্টু এ ইন্টু বি। এটা সূত্র এটা হচ্ছে এ প্লাস বি এ হোল স্কোয়ার, আর এটা যেমন ছিল সব লিখে দিলাম, এটা হোল স্কোয়ার দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক সেম টু সেম 17 নম্বর অঙ্ক করতো। যারা 17 নম্বর অঙ্ক করতে পেরেছো তারা 19 নম্বর অঙ্ক করতে পারবে। তাহলে আমার ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই 19 নম্বর অঙ্কটা নিজে নিজে করার চেষ্টা করবে। অঙ্ক আছে কি 19 নম্বর অঙ্ক? 19 নম্বর অঙ্ক যেটা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2yz ব্র্যাকেট মাইনাস জেড স্কোয়ার মাইনাস 2yz। বলো কী 17 নম্বর কী করেছিলাম মনে পড়ে? ব্র্যাকেট ভেঙে নেই, বলো কী হবে প্রথম লাইন? এক্স স্কোয়ার মাইনাস 2yz মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। এর পরে কী করেছিলাম মনে আছে? তারপর এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ভেরি গুড মাইনাস 2yz প্লাস 2yz। এটা এক্স ওয়াই সরি এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার 2yz। তারপর কী বলেছিলাম? তারপর হচ্ছে এক্স, এখানটায় এ হচ্ছে এক্স আর বি, তার এই এক্স প্লাস জেড আর ইন্টু এক্স মাইনাস জেড মাইনাস এখানে কমন হচ্ছে ওয়াই আছে, হ্যাঁ 2y তারে এক্স প্লাস জেড ব্ল্যাক হবে, মাইনাস চিহ্ন কমন গেলে কি হয় চিহ্ন পাল্টে করেছিলাম মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস জেড বেড়ে গেল, এক্স প্লাস জেড মাইনাস 2y বেড়ে গেল। এটা হচ্ছে কত নম্বর অঙ্ক? 19। এরপরে 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক 20 নম্বর অঙ্ক দেখো, এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার মাইনাস 4d স্কোয়ার মাইনাস 4ab প্লাস 12cd। তাহলে 4abকে কার মধ্যে আসবো? এ স্কোয়ার আর বি স্কোয়ার শেখানো হয়েছে এটাই, সেটা নিয়ে সাজিয়েছে। আর সিডিকে কার মধ্যে আসবো? সি স্কোয়ার আর ডি স্কোয়ার সাজিয়ে নিয়েছে। এবার এটাকে পূর্ণবার প্রকাশ করলাম, আর এটাকে মাইনাস চিহ্ন কমন নিয়ে সেটাকে পূর্ণবার প্রকাশ করলাম।
বুঝতে পারলাম? তার জন্য মাইনাস প্লাস ছিল, মাইনাস হয়েছে, মাইনাসটা প্লাস হয়েছে। এর সূত্র লিখে দিলাম। এটা কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কার সূত্র? এটা এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি আর এ মাইনাস বি, মাইনাস প্লাস হয়ে গেল। এবার 21 প্রথমে ও যেটা শিখেছে সেটা লিখে দিল। ও শিখেছিল কি, যে এ বিটাকে এ আর বি স্কোয়ারের মাঝে নিয়ে আসলাম, আর সি স্কোয়ারের পর 4b সেটাকে নিয়ে এলাম। কিন্তু অঙ্কে এটা খুব জটিল প্রসেস হয়ে গেছে, এটাকে সহজ করা যায়। ও করেছে কি দেখে নাও, ও এটাকে পূর্ণবার প্রকাশ করেছে। দিয়ে তারপরে করলো কি, প্লাস বি এর হোল স্কোয়ার করলো। এটা হবে না, 2 × 2a × b হবে, আর এটা বি এর হোল স্কোয়ার হলো। অঙ্কটা বি কত? বিটা বেশি লিখে ফেলে, সঙ্গে বিটা বি স্কোয়ার করে দিল। আর অঙ্কে -3b স্কোয়ার ছিল, -3b স্কোয়ার ও লিখে দিল, বাপে যা ছিল তা লিখে দিল। দিয়ে দুটো যোগ করলো, কত হয় এটা? -4b স্কোয়ার। তারপর যা ছিল সেটা লিখে দিল, এটা সূত্র লিখে দিল, এটা সূত্র লিখে দিল। একটা ব্যাকেট নিল, ব্যাকেট নিয়ে চিহ্ন পাল্টে দিল। তারপরে লাইনে পূর্ণবার প্রকাশ করলো, তারপরে সূত্র লিখলো, আবার এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র লিখে দিল, এ প্লাস বি এ মাইনাস বি, মাইনাস তাহলে চিহ্ন পাল্টে যায়, এক লাইনের শেষ। আর আমি শর্টকাটে ছোটো আকারে করবো, কীভাবে করবো দেখে নাও। (4a স্কোয়ার -3b স্কোয়ার - c স্কোয়ার -4ab + 4bc)। এই হচ্ছে অঙ্ক 21 নম্বর। বুঝছে? আমি যেটা করবো, আমার আগে ছুটবে, আমি এটাকে সবসময় আমার আগে করার চেষ্টা করে আমি বুঝিয়ে দিচ্ছি। এই 3b স্কোয়ারটাকে লেখা যায় কেমন করে? 4a স্কোয়ার -4b স্কোয়ার + b স্কোয়ার লেখা যায়। এটা মনে রাখতে হবে, তাহলে অঙ্ক ছোটো হয়ে যাবে। এবার এটাকে সাজাবে, 4a স্কোয়ার + 4ab + b স্কোয়ার আলাদা করলাম, -4b স্কোয়ার + 4bc - c স্কোয়ার করলাম। এবার এটাকে ব্র্যাকেটে ঢোকাও, 2 এর হোল স্কোয়ার + b এর হোল স্কোয়ার, 2 × 2a × b মাইনাস কমন নেব, 2b এর হোল স্কোয়ার মাইনাস + c এর হোল স্কোয়ার, 2 × 2b × c। এটা কার সূত্র? 2a + b এর হোল স্কোয়ার -2b - c এর হোল স্কোয়ার। সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র কি? 2a + b + 2b a + b a - b। সূত্র কি? 2a + b + 2b - c 2a + b - 2b + c। হয়েছে? তাহলে 2a + 3b - c 2a - b + c। বুঝে? এরপরে 22 নম্বর অঙ্কটা পাঠ্য বইয়ের অঙ্ক। তোমাদের 22 নম্বর অঙ্কটা কৃষ্ণ অঙ্ক, পাঠ্য টেক্সট বুকের অঙ্ক। আশা করি তোমরা করতে পারবে। 22 নম্বর টেক্সট বুকের অঙ্ক। 23 নম্বর অঙ্কটাও পারতে হবে তোমাদের। 23 নম্বর অঙ্কটা কী বলেছে? 22 নম্বর টেক্সট বুক বললাম। 23 নম্বর অঙ্ক a স্কোয়ার + 49b স্কোয়ার -25c স্কোয়ার -14ab + 20c - 4। তাহলে এ বিকে এস এ দুটোর মধ্যে নিয়ে আসবো। তাহলে কেমন লিখবো? এ এর হোল স্কোয়ার 7b এর হোল স্কোয়ার মাইনাস চিহ্ন বসালাম 2। সাজিয়ে নিয়ে আগে, হ্যাঁ, তারপরে করা যাবো। আমি শিখেছি সাজাবো। 4ab-টাকে a স্কোয়ার আর b স্কোয়ার মধ্যে নিয়ে আসি। আর এটা 25c স্কোয়ার লিখবো +20c লিখবো -4 লিখবো। একই টাইপের অঙ্ক সব, এগুলো সব ক্লাস 8-এ কিন্তু আছে। এবার লিখবো এর হোল স্কোয়ার + 7b এর হোল স্কোয়ার 2 × a × 7b একটা। এটা কি লিখবো? 5c এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস হবে 2 হবে
2 ইন্টু 5c ইন্টু 2, এটা কার সূত্র? এ মাইনাস 7b এর হোল স্কোয়ার 5c মাইনাস 2 এর হোল স্কোয়ার। সূত্রকার এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। সূত্র কি? এ মাইনাস বি এ মাইনাস 7b প্লাস 5c মাইনাস 2 একটা, আবার এ মাইনাস 7b মাইনাস 5c মাইনাস 2 একটা। তাহলে ব্র্যাকেট দাও, এ মাইনাস 7b প্লাস 5c প্লাস 5c মাইনাস 2, এ মাইনাস 7b মাইনাস 5c প্লাস 2। 24। সিটা কাটাকাটি যাবে তো? ঠিক। সি কোথায় কাটা যাবে? এখানে সি নেই। ও এ ওইটা 24 এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার মাইনাস 25c স্কোয়ার প্লাস 20bc। তাহলে আমরা শিখেছি বি আর সি এর মধ্যে নিয়ে আসবো, কাকে নিয়ে আসবো? 20bcটাকে নিয়ে আসবো, 20bcটাকে নিয়ে আসলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 20bc মাইনাস 25c স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে পূর্ণবার প্রকাশ করি। এর হোল স্কোয়ার লিখলাম, এটা 2b এর হোল স্কোয়ার লিখলাম, মাইনাস প্লাস 5c এর হোল স্কোয়ার লিখলাম, 2 ইন্টু 2b ইন্টু 5c। এটা কার সূত্র? এর হোল স্কোয়ার এটা এ মাইনাস বি এর হোল স্কয়ার 2b মাইনাস 5c এর হোল স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস 2b মাইনাস 5c একটা, আর এ মাইনাস 2b প্লাস 5c একটা। একই অঙ্ক একই অঙ্ক বাড়িতে করতে হতো। করা হয়নি, আসলে ভাগ বের করছি। 25 নম্বর, এক্স টু দ্য 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে কী লিখবো এটাকে? এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আমি যেরকম শিখি সেরকম করছি, তোমরা অন্যভাবে পারলে করবে। 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1। ভালো করে দেখো, 2 এক্স স্কোয়ার লিখে ফেলেছি, আছে কত? 6। তাহলে সঙ্গে সঙ্গে কত করবো? মাইনাস 4 এক্স স্কোয়ার। বুঝে গেল? এর কার সূত্র? এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কয়ার তার সূত্র কি? এ স্কোয়ার মানে বি স্কোয়ার। সূত্র কি? এ স্কয়ার মাইনাস এ প্লাস বি আর এ মাইনাস বি। অবশেষ 26 নম্বর অঙ্ক কী আছে? 16 এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মাইনাস 16 জেড স্কোয়ার মাইনাস 24x প্লাস 24yz প্লাস 9। তাহলে ওয়াই আর জেডের মাঝখানে নিয়ে আসবো এটাকে, তাই তো? আর বাদ বাকিগুলো একদিকে লিখে দাও। 16 এক্স স্কোয়ার মাইনাস 24x প্লাস 9 করলাম, আর এখানে মাইনাস 9y স্কোয়ার প্লাস 24yz মাইনাস 16z স্কোয়ার। ভালো করে বোঝা গেল? এবার এটাকে এটুকু পূর্ণবার প্রকাশ করি। 4x এর হোল স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার, 2 ইন্টু 4x ইন্টু 3 একটা আলাদা গেল। একইভাবে এটাকে ভেঙে নাও, 3y এর হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন থাকলে পরের চিহ্নগুলো সব পাল্টে যায়। আর এখানে প্লাস 4z এর হোল স্কয়ার 2 ইন্টু 3y ইন্টু 4z। তাহলে এটা কার সূত্র? এ 4x মাইনাস 3 হোল স্কোয়ার, এটা 3y মাইনাস 4z এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সূত্র কি দাঁড়ালো? এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, মাইনাস থাকলে কমন চিহ্ন পাল্টে কি প্লাস হয়ে যায়। 27 4x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস z স্কোয়ার মাইনাস 2yz। বুঝা? তাকে আমাকে লিখবে yz এর কাটার মধ্যে, এবার yz আর এটা আছে, তাই তো? তাহলে এবার এই দুটো আছে। এই টাইপের অঙ্কগুলো হচ্ছে এই টাইপের অঙ্ক, 17 মতো অঙ্ক। শুধু 17 নম্বর সঙ্গে এই অঙ্কটা পার্থক্য হচ্ছে 17 নম্বর অঙ্কটা ব্র্যাকেট তুলে দিলে এই অঙ্কটা পাবো। ঠিক আছে? তাহলে এটা তাহলে 4x স্কয়ার মাইনাস z স্কয়ার তারপরে মাইনাস 4xy মাইনাস 2yz। নেক্সট নেক্সট হচ্ছে 2x স্কয়ার মাইনাস z 2x স্কোয়ার না 2x হোল স্কোয়ার। হোল স্কয়ার 2x স্কোয়ার মানে 2x স্কোয়ার বোঝায়। 2x স্কোয়ার মানে 2x স্কোয়ারের অ্যান্সার, আর 2x হোল স্কোয়ার মানে হচ্ছে 2x না 4x স্কোয়ার। দুটো মানে আলাদা। হোল স্কয়ার মাইনাস যেটা হোল স্কয়ার। তারপরে কমন যাবে
ওখানে 4 আছে, তাই 2y মাইনাস টু ওয়াই -2y, তাই 2x মাইনাস প্লাস জেড। প্লাস জেড, এবার এটা সূত্র লেখো, 2x প্লাস জেড ইন্টু 2x মাইনাস জেড, মাইনাস 2y কমন গেল, 2x প্লাস জেড, 2x প্লাস জেড কমন নিলাম, 2x মাইনাস জেড মাইনাস 2y। নেক্সট 28, a টু দি পাওয়ার 4 মাইনাস 23 a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। আচ্ছা 2 ইন্টু a স্কোয়ার ইন্টু b স্কোয়ার। আচ্ছা এবার আছে 23, 2 লিখলাম, থাকলো কত 21। 21 তাহলে আমি যদি 21 লিখি, আমার হিসাব অনুযায়ী 21 যদি লিখি, তাহলে 21 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমি কী করবো, এটাকে প্লাস করে দেবো, বুঝলে? তাহলে 23 আনতে হলে কী করতে হবে, এখানে 25 করতে হবে। 25 করলে আবার অঙ্ক করতে বলছে না, তাই তো? এবার এখানে মাইনাস করলাম, দেখো মাইনাস 25 কেন উত্তর হচ্ছে, তাহলে হচ্ছে এবার অঙ্ক। আর মাইনাস 25 স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি বাদ দিই তাহলে কত হয়, 23 হয় তো। তো এটা কার সূত্র, a প্লাস b এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 5ab এর হোল স্কোয়ার। ঠিক আছে 29, x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার মাইনাস 64 জেড স্কোয়ার মাইনাস 56 xy প্লাস 16z মাইনাস 1। অবশ্যই একই সিস্টেম, x ওয়াইটা মাঝখানে আনতে হবে, কার মধ্যে নিয়ে আসবো, x আর y এর মাঝখানে। তো 49 x স্কোয়ার তারপর মাইনাস 56 xy প্লাস 16y স্কোয়ার তারপর যা আছে বুঝে মাইনাস 64 জেড স্কোয়ার প্লাস 16z মাইনাস 1। এবার কী করবো, এটাকে পুনর্প্রকাশ করবো, 7x এর হোল স্কোয়ার মাইনাস দূরে 4y এর হোল স্কোয়ার 2 ইন্টু 7x ইন্টু 4y। এবার এটা কি লিখবো, এখানটা হবে 8z এর হোল স্কোয়ার মাইনাস হবে দূরে প্লাস 1 এর হোল স্কোয়ার হবে 8z ইন্টু 1। এটা কার সূত্র, 7x মাইনাস 4y এর হোল স্কোয়ার, এটা কার সূত্র 8z মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার সূত্র লিখবো, তাই তো, a স্কোয়ার মাইনাস 7x মাইনাস 4y প্লাস 8z মাইনাস 1, 7x মাইনাস 4y মাইনাস 8z প্লাস 1। 30, 4x স্কোয়ার মাইনাস 1 প্লাস 9a স্কোয়ার মাইনাস 25b স্কোয়ার প্লাস 12x এ মাইনাস 10b। তাহলে ইভি মাঝখানে x এর মাঝে এই দুটোর মাঝে এটাকে নিয়ে যাবো, তাই তো, 4x স্কোয়ার প্লাস 12x এ প্লাস 9a স্কোয়ার, তারপর যা আছে পর্ব সাজিয়ে লিখি, মাইনাস 1 মাইনাস 10b মাইনাস 25b স্কোয়ার। 2x এর হোল স্কোয়ার প্লাস 3a হোল স্কোয়ার 2 ইন্টু 2x ইন্টু 3 মানে হোল স্কোয়ার প্লাস 5b আছে 1 প্লাস 5b এর হোল স্কোয়ার, 2x প্লাস 3a হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র কি, 2x প্লাস 3a প্লাস 1 প্লাস 5b, তারপর হচ্ছে 2x প্লাস 3a মাইনাস 1 মাইনাস 5b। তাহলে তোমাদের কাজ কি হবে, তোমাদের কাজ হবে এই অঙ্কগুলো প্রথমে আমি যেগুলো বললাম অনুশীলনী 18 পৃষ্ঠা নাম্বার 139 18 এই অঙ্কগুলো দেখে দিলাম। এই অঙ্কগুলো প্রথমে না দেখে দেখে আবার দেখে নিলে তারপর আবার না দেখে নিজে নিজে করার চেষ্টা করবে। এগুলো করলে উপকার তোমাদেরই হবে, এগুলো না দেখে করলে পারে কি উপকার হবে, অঙ্কগুলো শিখতে হবে, কি উৎপাদক করতে হবে। উৎপাদক যত ভালো শিখবে তত ভালো অঙ্ক করা শিখে যাবে, বুঝতে পারলাম। এগুলো এক্সট্রা অঙ্ক অনেক, এগুলো করার চেষ্টা করবে বাড়িতে একা একা।